بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله انظر حالنا يا حبيب الله ما قالنا يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই বৃষ্টির মধ্যেও রব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতুল খায়র মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া তাহলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যেখানে রব্বুল আলামিনের শুকরিয়া হয় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া করতে হয়। সেই সুবাদে আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দুরূদ শরীফ পড়ব, যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না। যে নবীর উসিলায় রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে গাউসিয়া শরীফ থেকে গাউসে তারবিয়াতুন নাসাব থেকে রিয়া সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রিয়া আমাদের সমাজের মধ্যে খুব বড় একটি ব্যাধি। রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো, অর্থাৎ এটার মূল কথা হলো মানুষকে আমার নিজের চরিত্রটা উত্তম চরিত্র এটা বোঝানোর জন্য বা মানুষদের কাছে ভালো হওয়ার জন্য ইবাদত করা, এটা হলো রিয়া। এটাকে আরবি ভাষায় রিয়া বলা হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোক দেখানো ইবাদতের মাধ্যমে নিজের মহত্ব মর্যাদা প্রতিষ্ঠা করাই হলো রিয়া। এবং জেনে রাখো, রিয়া হলো হারাম, আর রিয়াকারী আল্লাহ তাআলার নিকট অভিশপ্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রিয়া এক প্রকারের ধোঁকা ও প্রতারণা, বিদায় এটা হারাম। রিয়াকারীর অন্তরে সর্বশক্তিমান আল্লাহর ভয়ের চেয়ে বান্দার ভয় বেশি থাকে, আর আল্লাহর নিকট মর্যাদাবান হওয়ার চেয়ে বান্দার নিকট মর্যাদাবান হওয়ার প্রবণতা প্রকট হয়ে দেখা দেয়। এমনকি রিয়াকারী আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে খুশি করার আপ্রাণ চেষ্টা চালায়। এদিক দিয়ে রিয়াকারী আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দেয়, ফলে এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিয়াকে শিরকে আসগর অথবা শিরকে খফি বলে আখ্যায়িত করেছেন। আর শিরকে আসগর হলো ছোট শিরক, অথবা শিরকে খফি হলো গোপন শিরক বা ছোট শিরক। এটা হিংসার ন্যায় অন্তরে মারাত্মক ব্যাধি সৃষ্টি করে। এই ব্যাধি থেকে মানুষ সাধারণত
মানুষ দূরের কথা, মানুষ তো সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক বড় বড় বুজুর্গ যারা আল্লাহওয়ালা তাদেরকেও পর্যন্ত এই ব্যাধিটা আক্রান্ত করে ফেলে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে রিয়াকারী একজন বান্দাকে নিজের উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ হচ্ছে বড় শক্তিশালী মনে করে, নাউজুবিল্লাহ, অথবা বান্দার নৈকট্য অর্জন করা আল্লাহর নৈকট্য অর্জনের চেয়ে বেশি উত্তম মনে করে। অন্যথায় এমন রাজাদিরাজ মহান আল্লাহর উপর অন্যকে কেন প্রাধান্য দেবে? অর্থাৎ রিয়াকারী কোনো মানুষকে আল্লাহর চাইতে বড় মনে না করলে কেন সে এই রিয়াটা করবে? একথাই হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। এই রিয়া সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাক্রমে কোরআন ও হাদিস শরীফে রব্বুল আলামিন আমাদেরকে এই রিয়া থেকে বেঁচে থাকার জন্য অনেক আমাদেরকে আদেশ দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থাৎ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য সেসব নামাজের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এবং যারা তার লোক দেখানোর জন্য করে থাকে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নামাজ যে আমরা লোক দেখানোর জন্য বলছেন, আমরা যে নামাজ লোক দেখানোর জন্য পড়ি, রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমাদের জন্য দুর্ভাগ্য, কেননা আমরা নামাজটাকে, আমরা যে ইবাদতটা করি সেই ইবাদতটা লোক দেখানোর জন্য করি। এরকম অসংখ্য অগণিত মানুষ আমাদের সমাজে রয়েছে যে সে এজন্য নামাজ পড়ে মানুষ তাকে ভালো বলবে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রিয়া হলো মুনাফিকদের অভ্যাস। অর্থাৎ যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, তারা হলো মুনাফিকদের দলের, অর্থাৎ মুনাফিকরাই শুধু এই ধরনের লোক দেখানোর ইবাদত করে। তারা ইসলামী রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে মুসলমানদের দেখানোর জন্যই নামাজ আদায় করে, নামাজ রোজা ইত্যাদি ইবাদত বন্দেগী করে থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো কি করে না, তারা আদায় করে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ইলাল আখির আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই মুনাফিকরা নিজেদের ধারণায় আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনি তাদেরকে অন্যমনস্ক করে মারবেন। আর যখন নামাজে দাঁড়ায় তখন মন ভোলা অবস্থায় মানুষকে দেখায় মাত্র, আর আল্লাহকে স্মরণ করে না। কিন্তু অল্প সংখ্যক লোক এটার বিপরীত করে। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে মানুষ যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, তারা শুধু মানুষকে দেখানোর জন্যই নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলার প্রতি তাদের খেয়াল থাকে না। তারা শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায় না। যখন তারা নামাজে দাঁড়ায়, তারা খুশু এবং খুদুর সাথে নামাজে দাঁড়ায় না, তারা শুধু লোক দেখানোর জন্যই নামাজে থাকে। আর ওই নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে যায়, আর অনেক সময় নামাজের মধ্যে তারা ভুল করে ফেলে। তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এসব মুনাফিকদের থেকে হেফাজতে রাখুক, সকলে আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আদনা রিয়াই শিরকুন, নিশ্চয় বিন্দু পরিমাণ রিয়াও এক ধরনের শিরক। হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির হলাম। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক বিষণ্ণ দেখে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই বিষণ্ণতার কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার পরে আমার উম্মত মুশরিক হওয়ার সম্ভাবনা করছি, আর এই জন্যই আমার মনটা বিষণ্ণ। আমি বললাম যে হুজুরের পরে উম্মত শিরকে লিপ্ত হবে? অর্থাৎ যিনি শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মানুষ, ওনার উম্মত মুশরিক হবে বা শিরকে লিপ্ত হবে? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা তো নিশ্চয় চন্দ্র সূর্য বা পাথর মূর্তির পূজা করবে না, তবে আমলে রিয়া করবে। অর্থাৎ আমার উম্মতরা তো আর
বিভিন্ন বস্তুর পূজা করবে না, বা চন্দ্র সূর্যের পূজা তো আমার উম্মতরা করবে না। এটা যদি করে তাহলে বিধর্মীরা করবে। তো আমার উম্মতরা কিভাবে শিরকে লিপ্ত হবে? তারা আমলে রিয়া করবে। তারা যখন আমল করবে তখন এটা মানুষকে দেখানোর জন্য করবে। আর এটা হলো মানুষকে দেখানো, দেখে দেখে আমল করা বা দেখানোর জন্য আমল করা, এটা হলো শিরক। একথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং তিনি তেলাওয়াত করলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতঃপর যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাতের আশা রাখে, তার উচিত সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম শিরকুল আসগর। নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরক আসগর। উপস্থিত সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরক আসগর কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়াউ ইয়াকুলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাত ইযা জাযাল ইবাদু ইলাল আখির আয়াত। অর্থাৎ শিরক আসগর হলো রিয়া। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে যখন বান্দাদের আমলের প্রতিদান দিবেন তখন রিয়াকারদেরকে বলবেন, তোমরা প্রতিদানের জন্য ওইসব ব্যক্তির কাছে যাও যাদেরকে তোমরা দেখানোর জন্য আমল করেছিলে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আমাদেরকে কিয়ামতের ময়দানে আমলনামা দান করবেন তখন আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামা নেওয়ার জন্য যাব বা সওয়াব নেওয়ার জন্য যাব। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মধ্যে হতে যারা রিয়াকারী তাদেরকে বলবেন যে দুনিয়াতে তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতে, যাদেরকে দেখানোর জন্য তোমরা ইবাদত করতে তোমরা তাদের কাছে যাও, তারা তোমাদেরকে সেই আমলের সওয়াব দিবে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এসব রিয়া থেকে হেফাজতে রাখুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন রব্বুল আলামিন যারা রিয়া করবেন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করবেন, তাদের জন্য তো জাহান্নাম রয়েছে এবং তাদের জন্য জান্নাত হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই রিয়াটা যারা রিয়া করবে তাদের জন্য জান্নাত হারাম। রিয়া মুনাফিকদের চরিত্র, আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। তাছাড়া রিয়াকে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক বলেছেন, সেহেতু রিয়াকার হবে মুশরিক, আর মুশরিকের জন্য বেহেশত চিরস্থায়ীভাবে হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবসে বেহেশত কথা বলার শক্তি পাবে এবং ঘোষণা করে জানিয়ে দিবে যে কৃপণ ও রিয়াকারের জন্য আমি হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এভাবে করে আমাদেরকে জাহান্নাম জান্নাতও আমাদের কি করবেন না, গ্রহণ করবেন না। এ ব্যাপারে গাউসুল পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন জান্নাতে আদম সৃষ্টি করলেন তখন তন্মধ্যে না কোনো মানুষের অন্তরের খেয়ালে এসেছে। তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন জান্নাতে আদম সৃষ্টি করলেন তখন তন্মধ্যে এমন নিয়ামত সমূহ সৃষ্টি করলেন যা কোনো চোখ দিয়ে দেখা যাবে, যা কোনো মানুষ শুনেছে, না কোনো এসব মানুষের অন্তরে খেয়াল এসেছে। এসব ধরনের নিয়ামত রব্বুল আলামিন জান্নাতে আদমের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। তারপর ওই জান্নাতে আদমকে ডেকে বলবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যে হে আদম, তোমার কিছু বলার থাকলে আমাকে বলো। তখন জান্নাতে আদম বলবে যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে জান্নাতে আদম বলবে যে আমি প্রত্যেক কৃপণ ও রিয়াকারের উপর হারাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এভাবে করে জান্নাত রিয়াকারীদের থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ জান্নাতের মধ্যে তাদের কোনো স্থান থাকবে না, সে কথাটা তারা জানিয়ে দিয়েছে। এভাবে আরো হাদিস রয়েছে। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কিছু লোককে কঠিন আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা আমার সামনে বড় বড় গুনাহ করতে, কিন্তু যখন মানুষের সাথে মিলতে
তখন নম্রভদ্র হয়ে যেতে। তোমরা লোকদেরকে ভয় করতে, কিন্তু আমাকে ভয় করতে না। অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই যারা আযাব পাবে জাহান্নামীদেরকে বলবে বা রিয়াকারীদেরকে বলবে যে তোমরা গোপনে আমার সামনে কি করতে, অনেক বড় বড় গুনাহ করতে, কিন্তু মানুষের সামনে তোমরা ভালো সেজে যেতে। এর মানে তোমরা মানুষদেরকে ভয় পাও, আমাকে ভয় পাও না। এ কথাই রব্বুল আলামিন বলছেন, তোমরা লোকদেরকে বড় মনে করতে, আমাকে বড় মনে করো না, করতে না। আমার ইজ্জতের শপথ, আজ আমি তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দেব। জোরে বলো না নাউজুবিল্লাহ। এখন হলো রিয়া থেকে, এই রিয়া থেকে তো আমাদেরকে বাঁচতে হবে। রিয়া থেকে বাঁচার উপায়, রিয়া আমলকে নষ্ট করে দেয়, আল্লাহকে অসন্তুষ্ট করে দেয়, পরকালে জাহান্নামী বানিয়ে দেয়, এবং এটি একটি মারাত্মক অদৃশ্য ব্যাধি। সুতরাং এই ব্যাধি থেকে প্রত্যেক মুসলমানদেরকে বেঁচে থাকতে হবে। রিয়া প্রদর্শনের মাধ্যমে অন্যের কাছ থেকে মান মর্যাদা বা প্রশংসা ইত্যাদি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে বিদায় প্রথমে রিয়াকারের অন্তর থেকে ওই দর্শক আশা আকাঙ্ক্ষাগুলো ধুয়ে মুছে ফেলে দিতে হবে। অর্থাৎ প্রথমত রিয়া থেকে বাঁচতে হলে প্রথমত যে মানুষদের থেকে প্রশংসা পাবো বা মানুষদের কাছে আমি বড় হব, সে আশা আকাঙ্ক্ষা আমাদের অন্তর থেকে দূর করে দিতে হবে। দ্বিতীয়ত, রিয়া হলো ইখলাসের বিপরীত। অর্থাৎ যার অন্তরে রিয়া আছে তার অন্তরে ইখলাস নেই। ইখলাস অর্জন করলে রিয়া দূরীভূত হবে। সুতরাং ইখলাসের মাধ্যমেই রিয়া থেকে বাঁচা সম্ভব। অর্থাৎ প্রথমত আমাদেরকে মানুষদের প্রশংসা পাবো এই আকাঙ্ক্ষা আমাদেরকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের অন্তরে রব্বুল আলামিনের প্রতি একত্ববাদ, ইখলাস আমাদের কি করতে হবে, অন্তরে পয়দা করতে হবে। তৃতীয়ত যেহেতু এসব গুনাহের মূল উৎস প্রদানকারী হলো নফস, শয়তান, সেহেতু সর্বদা তার বিপরীত কাজ করতে হবে। অর্থাৎ আমাদের যে নফসে আম্মারা রয়েছে, সে নফসে আম্মারা যেটা চায় সেটা করা যাবে না, এটার বিপরীত করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইবাদতে ইচ্ছুক ব্যক্তি চতুর্থ সত্য হলো, ইবাদতে যিনি ইবাদত করতে চান ওই ব্যক্তির চতুর্থ শত্রু হলো নফসে আম্মারা। সুতরাং তাকে এই শত্রুর আওতা থেকে পরিত্রাণ লাভ করা একান্ত জরুরি এবং এটা ভারী কঠিন। অর্থাৎ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছেন যে যারা ইবাদত করতে চায়, যাদের মনে ইবাদত করার জন্য ইচ্ছা জাগে, তাদের বড় শত্রু হলো নফসে আম্মারা। আর এই নফসে আম্মারা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের নফস যেটা চায় সেটা করা যাবে না, এটার বিপরীত আমাদেরকে করতে হবে। তাহলে আমরা রিয়া থেকে বাঁচতে পারবো এবং রব্বুল আলামিনের সান্নিধ্য পেয়ে যাব। রিয়া থেকে বাঁচার চতুর্থ পদ্ধতি হলো, এই ব্যাধি থেকে বাঁচার জন্য আরেকটি উপায় হলো হক্কানি রব্বানি আলেমে দ্বীন পীর মুর্শিদের সান্নিধ্য হওয়া, সান্নিধ্য গিয়ে তাজকিয়ে নফস বা আত্মার পরিশুদ্ধ লাভ করা। অর্থাৎ রিয়া থেকে বাঁচার চতুর্থ এবং শেষ যে পদ্ধতি, সে পদ্ধতি হলো আমাদেরকে হক্কানি রব্বানি পীরের হাত ধরতে হবে, হক্কানি রব্বানি মুর্শিদের হাত ধরতে হবে, যিনি আমাদেরকে এই রিয়া থেকে বাঁচার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রিয়া থেকে বাঁচার তৌফিক দেন এবং রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।